মৃত্যু আয় তিন পাত্তি খেলি। কবিতায় প্রতিটা লাইন যেন সবসময় জীবন্ত। হঠাৎ বন্ধুর আবদারে বিয়ের নিমন্ত্রণে উপস্থিত অপু চরিত্রে সৌমিত্র চট্টোপাধ্যায়। বাকিটা সবাই দেখেছেন, শুধু শেষটায় কেন অপুর কাঁধে চেপে কাজল চলেছে বন্ধুর সাথে, এর যোগ বিয়োগ মেলানোর সাহস আজও হয়ে ওঠেনি। বসন্ত নয় অবহেলা, তার কণ্ঠে শোনা মেনে নেবার বিনয়টুকু ছাড়া আসলে আমার কোনো কিছু ছিল না। লাইনের প্রতিটা শব্দ যেন সবসময় চোখের সামনেই ছুটে বেড়াচ্ছে। কিংবা বেলা শেষে বুঝতে পারা মানুষটা যখন স্ক্রিপ্ট রাইটারের লেখা প্রকাশক আর লেখকের সম্পর্কটা বুঝিয়ে বলে, এরপর বুঝি সত্যি আর বলার অপেক্ষা রাখে না। প্রকাশক আর লেখকের সম্পর্কটা হয় স্বামী স্ত্রীর মতো। বরাবরই লেখক থাকে ভেতরে আর বাইরে থাকে প্রকাশক। এবার বিখ্যাত সত্যজিৎ রায় পরিচালিত ফেলুদা চরিত্রের দিকে তাকাতেই প্রথমে আমার কানে ভেসে আসা, হয় আমি এর প্রতিশোধ নেব, না হয় গোয়েন্দাগিরি ছেড়ে দেব। বস্তুত মনের গভীরে পৌঁছে আমাদের হৃদয় জয় করা বহু চরিত্র তিনি করেছেন কঠিন অধ্যাবসায়ের মাধ্যমে। ছবি বসন্ত বিলাপ রোমান্টিক সিনে অতি সাধারণভাবে প্রাণচঞ্চল চেহারায় নায়িকাকে বলা, আজ কিন্তু ঝগড়া করতে পারবে না, সিগারেট ফেলিনি। আমি প্রবীর, আমার বড্ড ইচ্ছে যে জানার ইচ্ছে, স্পষ্টত সমাপ্ত বলতে বলতে আসলে কি কিছু আছে, নাকি সবই বেঁচে থাকা মানুষের সান্ত্বনা মাত্র। মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়। বহুবার পড়েছি, বলা যায় রুটিন করে পড়তাম। প্রথম সাময়িক পরীক্ষায় কমন পড়লে দ্বিতীয় সাময়িক পরীক্ষা বাদে বার্ষিক পরীক্ষায় প্রস্তুতিতে, এমনকি ধরুন অন্য প্রশ্ন উত্তরের মাঝেও 2-4টা লাইন জুড়ে দিতাম এখান থেকে। ওই সময় আমার জন্য মনে হয় এটা শুধু পড়াই ছিল, যা আজ ধরা দিয়েছে উপলব্ধি হয়ে। যেতে যেতে বলে যাই, সৌমিত্র বাবু রয়ে যাবেন ভালোবেসে করা তারই প্রতিটা কাজের ভেতর দিয়ে। ভালো থাকবেন স্যার। কে তুমি নন্দিনী, আগে তো দেখিনি, চলেছো এই পথে রূপে যে